তো এটা কি? আয়ন নয়, লায়ন। আজকে যেন একটা বড়সড় প্রজেক্ট আমি হাতে নিয়েছি। পুরো পারফেক্ট হয়েছে, মাখন গলে বেরিয়েছে, অসাধারণ। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ব্লগটা তো হেসে হেসে স্টার্ট করছি, বাট লাস্ট দুদিন যে সমস্যার মধ্যে আমরা আছি কি আর বলবো তোমাদের। তোমরা জানোই এই গরমকালে মহারাষ্ট্রে একটু জলকষ্ট হয়, বাট আমরা না সেই জলের প্রবলেমটা কোনো দিনই ফেস করিনি, কারণ আমাদের সোসাইটিতে খুব একটা জলের প্রবলেম নেই। তো গরমকালে হয়তো হাতে গুনে কয়েকদিন ট্যাঙ্কার আসে, বাট লাস্ট ইয়ার থেকে বলেছিল যে সেটাও করতে হবে না, কি একটা ওরা রিজার্ভার তৈরি করেছে তাতে অনেকটাই জল স্টোর থাকবে। বাট দুদিন ধরে আমাদের সোসাইটিতে জল নেই। প্রথমে ভাবা হয়েছিল যে পাম্প হয়তো খারাপ হয়ে গেছে, বাট দেখা গেল যে পাম্প ওকে আছে, বাট কিছুতেই আমাদের ওভারহেড ট্যাঙ্কটা ভরছে না। তো কারোর বাড়ির হয়তো ট্যাপ ওপেন আছে, তো সেটা কার বাড়ির ট্যাপ ওপেন আছে বোঝা যাচ্ছে না, মানে পাম্প চালানো হচ্ছে, জল ভরছে, কিছুক্ষণের মধ্যেই শেষ। তো এখন বেজেছে সবে 10টা, আমাদের কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি, বাট লাঞ্চের দেখো ভাত আমি রেডি করে নিলাম, কারণ ভাত বানাতে একটু তো বেশি জল লাগে। আর কি হচ্ছে যেন, মাসি যেই সময় আসছে সেই সময় তো জল থাকছে না, বাসন মাজতে পারছে না, সেই বাসনগুলো আমায় মাজতে হচ্ছে, মানে প্যাথেটিক অবস্থা। জল না থাকলে বুঝতেই পারছো, আর আমাদের না অভ্যাস হয়ে গেছে, কল খুললাম জল পেয়ে গেলাম, মানে মনেও থাকছে না। ইনফ্যাক্ট খুব অবস্থা খারাপ আমাদের। এতদিন ঝেঁটা নেতা নিয়েই একদম শান্ত ছিল তোজো, এবার দেখো এটা নিজেই অটোমেটিক্যালি চালাতে শিখে গেছে, আর এটা দিয়ে ফ্লোর ক্লিন হচ্ছে, সারা বাড়ি দেখো ঘুরে বেড়াচ্ছে। সামলাতে পারছিস না তোজো, এটা যথেষ্ট ভারী। ওরে বাবা রে বাবা, আমি দেখবি অফ করে দেবো, আবার নিজেই কেউ অন করে নেবে। থাক বাবু, হয়ে গেছে বাবা, বুঝতে পারছি না নিচের সুইচটা, ওইটা নয় নিচের সুইচটা, নিচের আরেকটা যে সুইচ আছে দেখ ওইটা, হ্যাঁ দুবার প্রেস করছিস, একবার প্রেস কর। পাকাটা হচ্ছে শুধু দেখো তোমরা, ওর এই পাকামোগুলো দেখে ওকে বকবো কি, আমরাও এনজয় করি ওর সাথে। একবার করে সুইচটা দিয়ে অন করছি, একবার করে অফ করছি, সেটাতেই মজা পাচ্ছি। হয়ে গেছে। সৌমি আজকে একটা বড় সড়ো কাজ করলো, আমাদের ব্যালকনিটাকে পুরো ক্লিন করলো, তো একদম পরিষ্কার হয়ে গেছে। একটু পরে সমস্ত জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তোমরা লাস্ট দিন তোজোর কান্না দেখে অনেকেই বলেছো যে ওর চোখে জল দেখে তোমাদের চোখেও জল এসে গেছে। সত্যি কথা, আমাদেরও এত খারাপ লাগে। জেনারেলি ও খুব একটা কাঁদে না, টাচউড নেই এখানে যদিও, টাচউড। তো যখন ও কাঁদে তার মানে ওর একটা কিছু প্রবলেম হচ্ছে, সেই কারণেই ও কাঁদছে, এই জন্য আমাদেরও খুব খারাপ লাগে। তো ঠিক আছে, আর একটা কথাও ঠিক, তোমরা বলেছো অনেকেই যে বাচ্চারা যত তাড়াতাড়ি মিশে যায় তত তাড়াতাড়ি ভুলেও যায়, সেটা কিন্তু আমরা নোটিসও করছি। তো যে এখনও খুব একটা রেপারকেশন আসছে সেরকমটা নয়, প্রথম চোটটা সামলে নিয়েছে, এখন একদম নর্মাল। আর সত্যি মার্চ মাসেই কি গরম পড়ে গেছে, মানে পুনে ব্যাঙ্গালোরের মতো জায়গাতেও থাকা যাচ্ছে না, 37-38 ডিগ্রি টেম্পারেচার টাচ করে যাচ্ছে। আমরা সেদিনকে বসে বসে ফোনের গ্যালারিটা চেক করছিলাম, লাস্ট ইয়ার দোলের আগের দিন যে ন্যাড়া পড়া হয়েছিল আমাদের সোসাইটিতে, তোজোকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্যে, মাংকি টুপি পরে আনিয়েছিলাম। মানে গত বছর কতটা ঠান্ডা ছিল, আর এবছর কি গরম, বাপরে বাপ। যাচ্ছে আমি এখন ডাব আনতে গরমে। তোজো এটা কি? আয়ন নয়, লায়ন। লায়ন। লাল বল, লাল। লাল। দাদাই বল, দাদাই। দাদাই। তো যে এখন অনেক এরকম কথা বলতে পারে, তাই না? বড় হয়ে গেছে, আমি পুরো এখন হাই রিস্ক জোনে আছি, যদি কিছু একটু হয়ে যায়। কি হয়েছে, আমার দিকে তাকাচ্ছিস কেন? ওটা কি তোমার নোজ? কোনটা নোজ? ওটা নোজ, ঠিক ঠিক। সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও, ঠিক আছে? নোজ বুঝতে পেরেছি, ফ্লাইং কিস। হ্যাঁ বাহ মিথ্যি, একটু হাই করে দাও সবাইকে, হাইটা বলো, হাই। আর তুমি একটু হাই ফাইভ করে দাও।
ভেরি গুড। মাসিকে আজকে ফোন করে বলে দিয়েছিলাম যে একটুখানি তাড়াতাড়ি আসো, কারণ জলটা এখনো অবধি আছে। তো ফাইনালি গিয়ে মাসি আজকে বাসন মাজতে পারছে। তো লাস্ট দুদিন ধরে মাসি বাসনও মাজতে পারছিল না, শুধু এক বালতি জল দিয়ে কোনোভাবে ঘরটা মুছে দিয়ে যাচ্ছিল। তো ব্রেকফাস্ট আজকে সর্টেড, কালকে ডিনারে বানিয়েছিলাম চাউমিন, তো সেটাই অল্প অল্প করে রেখে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টের জন্য। নিজেও জানে না কি হতে চলেছে। সেটাই, বেশ হাসতে হাসতে যাচ্ছে টাটা। একটু নমো নমো করে নাও, নমো নমো। সো যেরকম তোমাদেরকে বললাম যে তোজো তো এখনো অবধি কিছুই বুঝতে পারিনি। ও ভাবছে ও ঘুরতে যাচ্ছে, একদম হাসি মুখ করে আমাদের সাথে দেখো বেরিয়েছে। আর আমার এই মোমেন্টটা এত খারাপ লাগে। এখন বেসিক্যালি আমরা যাচ্ছি ওর ভ্যাকসিনেশনের জন্য। তো আমি তো জানি যে ও ব্যথা পাবে, কিন্তু ও বুঝতেই পারছে না। তো আজকে তো হসপিটালে গিয়ে ও কি বুঝলো জানি না, শুরুর থেকেই কান্না স্টার্ট করে দিল। আর তোমরা চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, তো তোমাদের হয়ে গেছে। আর কেউ কিচ্ছু বলবেন, আমরা চলে যাচ্ছি। চলো তো বাড়ি যাবো, গাড়ি করে বাড়ি যাবো। ঠিক আছে, ব্যথা লাগেনি কিচ্ছু না, মানে আসার থেকে শুধু কেঁদে গেল। শুধু ওয়েট মেশিনে যেই দাঁড় করিয়েছি না, বুঝে গেছে যে আমার সাথে কি হতে চলেছে। বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক বুঝতে পারিনি বেচারা। চলো, আর দুঃখ পায় না, দুঃখ পায় না। তোজো, তোমাকে আজকে কোথায় ইঞ্জেকশন দিয়েছে গো? তোমার ব্যথা লেগেছে, ইঞ্জেকশনটা কোথায় দিয়েছে? হ্যাঁ ঠিক, এইখানটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। খুব ব্যথা পেয়েছে গো তোজো, খুব ব্যথা পেয়েছে। এইখানটা ও হয়ে গেছে। ঠিক আছে, থাক 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 থাক। ডাক্তারকে আমি বুকে দিয়েছি, আর কোনোদিন দেবে না বলেছে। গুড ইভিনিং। সো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বাড়ি ফিরে আমরা তিনজনেই ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, এখন বেজে গেছে 7:30। আমি ব্যালকনিতে বসে আছি। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমার এই ব্যালকনি ক্যাফের কথা। তো মাঝে এটা আমি পুরো সেট আপটাই তুলে দিয়েছিলাম। তো আজকে কি মনে হলো আমার যে না, মানে এই জায়গাটা, মানে এখানটা এসে বসলে না খুব ভালো লাগে। তো সেই কারণে আজকে আবার ব্যালকনি ক্লিন টিন করে আবার এই সেট আপটা রেডি করেছি। তো সবই তো ছিল, জাস্ট চেয়ার টেবিলগুলোকে আমি না ফোল্ড করে রেখে দিয়েছিলাম। মাঝে কলকাতার যাওয়ারও ছিল, তো তারপরে ফিরে এসে আর এগুলোকে সেট করিনি। তো বেশ ভালো লাগছে বাইরেটা বসে থেকে। আর এখন তোজো ব্যালকনিটাতে খেলে, তো আমরা এখানে বসে থাকলে ও খেলবে, ওকে চোখে চোখেও রাখা যাবে, নয়তো ভীষণ মাটি ঘাটছে এখন। এটা মানে ভয় দেখাচ্ছি, বকছি, কিন্তু কিছু লাভ হচ্ছে না। তো এই ব্যাপার। আজকে যা কেঁদেছে তোজো, সিরিয়াসলি বলছি, মানে ও ঢুকে কি করে বুঝে যাচ্ছে যে কিছু হতে চলেছে আমার সাথে। তো ঠিক আছে, হয়ে গেছে। আবার 1 মাস পরে আবার ভ্যাকসিনেশন আছে। আজকে যেন একটা বড়সড় প্রজেক্ট আমি হাতে নিয়েছি। কি বানাচ্ছি বলো তো? চিকেন আলাকিভ। মানে এটা আমি বানাচ্ছি, এটা ভেবেই নিজের ওপর নিজের প্রাউড ফিল হচ্ছে। না, ব্যাপারটা এরকম নয়। আমি রেস্টুরেন্টে খেয়েছি, বাট বাড়িতে এর আগে কোনোদিনও বানাইনি। নামটা শুনেই কিরম ভারী ভারী লাগছে। তোমরা আগে কখনো ট্রাই করেছো কিনা আমাকে জানিও। সো এটা মেনলি একটা প্ল্যাটার হিসেবেই সার্ভ করা হয়, স্ম্যাশ পটাটো ভেজিস দিয়ে। বাট সেসব আজকে আমি আর করবো না, কারণ প্রথম দিন বানাচ্ছি, কীরকম হবে না হবে আগে দেখি। মেন আইটেমটা কীরকম হয় দেখি, যদি ভালো হয়, যদি সাকসেসফুল হয়, দেন ডেফিনেটলি পরে সুন্দর একটা প্ল্যাটার বাড়িতে রেডি করার আমার ইচ্ছা আছে। আমার জানো তো এরকম সুন্দর সুন্দর রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। সো চিকেন আলাকিভ আমি দেখলাম মোটামুটি দুটো প্রসেসেই বানানো যেতে পারে। একটা হচ্ছে এরকম স্ম্যাশ চিকেন দিয়ে, আর একটা হোল চিকেন ব্রেস্ট পিস দিয়ে। তো আমার বাড়িতে হোল চিকেনের ব্রেস্ট পিস ছিল না, তো ছোটো ছোটো কিউব আনা ছিল, তো সেটাই আমি ম্যাশ করে নিয়েছি। তো যেহেতু যেটা বাড়িতে অ্যাভেলেবেল আছে সেরকম প্রসেসেই আগে আমি বানাচ্ছি। দুটো প্রসেসেই বানাবো, দেখবো কোনটা বেশি ভালো হয়। মানে আজকে নয়, আজকে তো এটা দিয়েই বানানো হচ্ছে, আর তারপরে দেখি একবার ওই চিকেনের ব্রেস্ট পিস দিয়েও বানাবো। দেখো, ম্যাশ চিকেনটাকে স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করব। চিকেন আলাকিভ মানেই হচ্ছে চিকেনের এই কোটিংয়ের ভেতর থাকবে ফ্লেভারড বাটার। তো সেটাই এখন প্রিপেয়ার করব।
বাটারের মধ্যে অ্যাড করব ক্রাশড গার্লিক, আর আমি অ্যাড করছি ড্রাইড পার্সলে। এটা একটু বেশি কোয়ান্টিটিতেই অ্যাড করব। ধনেপাতা আর একটু গোলমরিচ। এবার এই আইস কিউব ট্রেটার মধ্যে এই বাটারটা দিয়ে এটা ফ্রিজ করব। তোজো, আমি তোমার সাথে একটা কথা বলছি, একটু শোনো। খুব ইম্পর্টেন্ট কথা, পুরো ঘাড় ঘুরিয়ে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাপা বলছে তোমাকে। কি বলছে পাপা তোমার সাথে? কি কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, না না, আমি যেটা বলছি সেটা হচ্ছে, তুমি এত দুষ্টুমি করছো কেন? আইটা কি? না না, আমি মায়ের সাথে কথা বলছি। জানো তো সৌমি, তোজো খুব দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টু হয়েছে। বেশি কথা বলবি না, হামি দিয়ে দে তো চট করে। মিতি, আমি যদি তোজোকে কোলে নিয়ে কোনো কথা বলি না, কিভাবে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকাবে, বিশেষ করে আমি যদি সৌমির সাথে কোনো কথা বলি, মানে ও যেন একবারে বুঝছে, শুনছে পুরোটা ভালো করে, তাই না? এটা তোজোর ফোন। এই আইফোনের রিংটোনেও নাচে। বাটারটা কিন্তু খুব সুন্দর ফ্রিজ হয়েছে, দেখো। চলো এবার বাদ বাকিটা বানিয়ে ফেলি। এবার দেখো আলু কিউবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো চিকেনের মধ্যে এই একটা বাটার কিউব অ্যাড করছি, তারপরে এটা ভালো করে ফোল্ড করে দেবো। আমি তো আজকে গোল গোল শেপে বানাচ্ছি, তোমরা চাইলে লম্বা টাইপের শেপেও বানাতে পারো। এবার দেখো এটা আমি ডিমে ডিপ করব আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এটা ডাবল কোটিংই করব, তাহলে খেতে বেশি ভালো হবে। তোজো যখন বড় হবে, তোজোর নিজের ভিডিওগুলো যেরকম দেখে আনন্দ পাবে, সেরকম এই রেসিপিগুলো দেখবে আর বলবে মাম্মা এটা খাবো, ওটা খাবো। বানাতে পারি না বলতে পারবে না কিন্তু। না, সেটাই তো। তোমার তো হাতে হাতে প্রমাণ দেখিয়ে দেবে। স্কুল থেকে জানবে আর বলবে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। দেখো চিকেন আলা কিউব নামটা শুনে একটু ভয় ভয় লাগতে পারে যে বাড়িতে বানাবো এটা তো রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খাই, কিন্তু সত্যি বলছি বানানোর প্রসেসটা কিন্তু মোটেও ডিফিকাল্ট নয়। চিকেন আলা কিউবটা ফ্রাই করার জন্য কিন্তু বেশ কিছুটা তেল লাগবে, মানে ডিপ ফ্রাই করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব। জিনিসটা ভাজার সময় দেখতে কিন্তু খাসা লাগছে, তাই না? পুরো বোম, সে ম্যাগি বোমের মতো হয়েছে না? হ্যাঁ, এখানে একটা গোলা রয়েছে আর ওইদিকে দুটো। আলা কিউবটা দেখতে তো খাসা হয়েছে, বাট সৌমি পরীক্ষায় পাস তখনই বলা যাবে যখন এটা কাটার পর ওই মাখনটা একদম গলে বেরো। হ্যাঁ, একদম অন ক্যামেরা দেখা যাবে। যদি গলে না বেরোয় মাখনটা, তাহলে অন্য কিছু নাম দিয়ে দেবো, চিকেন বল। ওটাই হচ্ছে কি ইউএসপি, তাই না? একদম। ও পুরো পারফেক্ট হয়েছে, মাখন গলে বেরিয়েছে। তাহলে এটার নাম চিকেন আলা কিউব, ঠিক আছে? সৌমি পরীক্ষায় পাস বলা যেতেই পারে। দেখো খেতে খুব একটা খারাপ হবে না, কারণ চিকেন আছে আর যা যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, খেতে তো ভালো হবেই। বাটার আছে, জিভে জল।
অসাধারণ। পিটার ক্যাটে খেয়েছিলাম, সবচেয়ে যেটা প্রশংসা করার মতো, ফার্স্ট গোতেই একদম সৌমি কিন্তু এই মাখন গলানোর ট্রিকটা রপ্ত করে ফেলেছে। না, এটা কোনোই ট্রিক নয়, মিডিয়াম টু লো ফ্লেমে একটু কুক করতে হবে, মানে 3-4 মিনিটের জন্য এক একটা সাইড, মানে এক একটা ভাজতে একটু সময় লাগছে, 8 থেকে 10 মিনিট সময় লাগবে। দারুণ হয়েছে, দারুণ। মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো দরকারই নেই, বাড়িতে বানিয়ে নিতে পারো তোমরা। না, একদিন বানাবো, হ্যাঁ, স্ম্যাশ পটেটো দিয়ে একদম পুরো প্ল্যাটারটা তৈরি করব। আলু সেদ্ধ দিয়ে খাবো না আমি। ব্যাপক হয়েছে, সত্যি বলছি। তো অবশ্যই ট্রাই করো তোমরা, অবশ্যই ট্রাই করো। চিকেন আলাকিপটা সিরিয়াসলি খেতে খুব ভালো হয়েছিল, বাট আমার মনে হচ্ছে আরও একটু বেটার হতে পারে। তো নেক্সট দিন যখন বানাবো অন্যরকমভাবে ট্রাই করব। আমার মনে হচ্ছে না যে একটু বেক করলে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে বাটারটা, আর কোটিংটা একটু আমার মনে হচ্ছে হার্ড হয়েছে, কারণ আমি অনেকক্ষণ ধরে ফ্রাই করেছি না, কারণ বাটারটাকে যেহেতু মেল্ট করানোর আছে, আর বা চিকেনটাও ভালো করে তোমার কুক হতে হবে। তো যাই হোক, মানে সাকসেসফুল, আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই জানাবে যে আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে, ট্রাই করো কিন্তু অবশ্যই। একদম মানে যা যা বাড়িতে ইনগ্রিডিয়েন্টস আছে সেই দিয়েই কিন্তু বানানো যায়। তো চলো, আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।